ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার টিনটা, আর এই হচ্ছে আমার তোতো বাবা। দেখি তোতো বাবা, দেখি তোতো বাবা। আর এই হচ্ছে আমার চিকুটা আলিং, আর এই হচ্ছে আমার লুচি মামা। তিন মহারাজ, ভালো করে দেখে নাও। আমি আজকে রান্না করব পাঞ্জাবি স্টাইলের, কি যেন বলে ওটা, কাতলা ফিশ কারি। কাতলা ফিশ কারি, আচ্ছা, কাতলা মাছের এক ধরনের রেসিপি, সেটা হচ্ছে পাঞ্জাবি স্টাইলে, মানে পাঞ্জাবিটা বানায়। তার জন্য কী লাগবে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, রসুন, আদা, ওদের টমেটো আর পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি, 3টে টমেটো নিয়েছি, একটা কুচি করে কাটা হবে, একটা পেস্ট করা হবে রসুনের সাথে, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো। আপনি দেখতে থাকুন, ঠিক আছে। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর সাথে ধনে জিরে গুঁড়ো একসাথে দিয়ে একটা পেস্ট বানাবো, দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। মানে ম্যারিনেশন তোর বেরোয় না, হট গন্ডগোল হয়, ছাড়ো, ওই মাখিয়ে রেখে দেবো গোদা বাংলায়। দেখেছো, সর্বক্ষণ এরকম জায়গায় বসে থাকবো। আচ্ছা, এটা পেস্ট হয়ে গেছে, এবার এই মাছটাই পেস্টের সাথে মাখিয়ে 15 মিনিট মতন রেখে দেবো। মাছ বাবা এই ম্যারিনেশন করা হয়ে গেছে। তেল কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওতে সামান্য কিন্তু সর্ষের তেল দিয়েছি। মাছ ভাজার জন্য যতটা তেল লাগে ততটা দিতে হবে। তুতুপুরি বসে আছে, দেখো, ভালো অবস্থায় এটাকে ভাজতে হবে। আমি সব কটা ভেজে নিই তারপর দেখাচ্ছি। গুড, চলে এসছে খেতে। ঘরের ভেতরে পটি করেছি জানো, দিনের বেলায়। এখন আচ্ছা, মাছটা ভাজা কিন্তু এইরকম হবে। হ্যাঁ, আর আমার একটু কাই রয়ে গেছে, কারণ এটা তখন মশলার সাথে পেস্ট করবো, যখন ভাজবো যখন তখন দিয়ে দেবো। আবার খানিকটা দিয়েছি কাটা টমেটো আর পেঁয়াজ, ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কোনো মশলা নয়, সেই মাছ মাখিয়ে রেখেছিলাম যে মশলাটা, বললাম না যে একটু বেশি হয়ে যাবে, এইটা দিয়েই জাস্ট রান্না হবে। এই দেখো, সব মশলাটা দিয়ে দিয়েছি, আর এই আমার তুতুপুরি মশলাটা দিয়ে ভালো করে এবার এটাকে তেল ছাড়া অবধি কষতে হবে। কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু নুন মিষ্টি দিলেই যথেষ্ট। বাস, যা মশলা আছে তাতে, মানে এতে টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পড়বে, আর কিছু না। বাকি তো মশলা রয়েছে। হয়ে গেল পাঞ্জাবি কাতলা ফিশ কারি, যাকে বাংলায় বলে পাঞ্জাবিদের মাছের তরকারি। মানে যখন মাছটা দেবো তার কিছু আগে কস্তুরি মেথি, এই যে আন্দাজ মতন 1 চামচে, ঠিক আছে। আর আমচুর পাউডারটা, এটাও 1 চামচে। গেল 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 এই যে 1 চামচে। 1 চামচে নয়, যদিও ছোটো চামচের 1 চামচে, এর থেকে বেশি দেওয়া যাবে না। দিয়ে মাছটা দিয়ে নেড়ে ছেড়ে চাপা দিয়ে রাখতে হবে। আচ্ছা, পাঞ্জাবিরা কিন্তু জল ব্যবহার করে না, আমি কিন্তু একটু জল দিয়েছি, জল দিয়ে মাছটাকে ফোটাচ্ছি। বাঙালি, কিছু করার নেই। দুজনের ভাত তাও রয়ে গেল, ভাববো তাতেও রয়ে গেল। পাটি আনলো, প্রচুর খাই, এত খাই যে খুঁজে পাওয়া যায় না। এই আমাদের সো কিউট পাঞ্জাবি ফিশ কারি। তেলটা দেখো, তেল না দিয়ে তেল এসছে প্রচুর। এত তেল খাই না আমরা, সিরিয়াস। যেহেতু পাঞ্জাবি ফিশ কারি, পাঞ্জাবিরা প্রচন্ড মশলা খায়, বুঝতে পারছো ব্যাপারটা কি হবে জানি না। কালো জলে অম্বল করে আজকে ট্রাই করেছি। তবে হ্যাঁ, খেতে খুব সুন্দর হয়েছে। কস্তুরি মেথির একটা সুন্দর গন্ধ ছাড়ছে। মাছগুলো একটু আরে মাছ ঢুকে গেছে সব ভিতরে।